আপনার কথায় যেটা বুঝতে পেরেছি যে দেখা যাচ্ছে যে অনেক রকমের বাস আছে যেগুলো অনেক ভালো বাস, আবার কিছু আছে অনেক খারাপ বাস, নন স্ট্যান্ডার্ড বাস, আগে হয়তোবা কোনো একটা রুটে চলতো না, সেই বাসগুলো নিয়ে এসে সেখানে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এই ধরনের কোনো কিছু যদি আমরা দেখি সেটা অবশ্যই দেখা হবে। আর এইখানে বাসের যে বিষয় দেখা যাচ্ছে যে একটা বাসের যে স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস ফিটনেস শেষ হয়ে গেছে, এরকম বাসও যদি আমরা দেখি তাহলে আমাদের ডিএমপি ট্রাফিকের সহায়তা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। না, অবশ্যই এইখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত প্লেয়ার আছে, আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে, তারপরে আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, তারপরে সেনাবাহিনী আছে, তারপরে নদীতে যদি যান ছায়দাবাদ সদরঘাটে এখানে আপনার নৌ পুলিশ আছে। অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এই সমন্বয় না হলে কিন্তু কাজ সুন্দরভাবে হবে না। আমরা সবাই সমন্বয় করে অবশ্যই আমরা কাজ করব, যাতে এই সময় আসলে তো রাস্তার ধারে যেখানে সেখানে বাস থামানো এটা আসলে কোনো সময়ই কিন্তু গ্রহণযোগ্য না। আর ঈদের সময় যেহেতু আমাদের মাস ট্রানজিট থাকে, প্রচুর যানবাহন চলতে হয়, প্রচুর রাশ থাকে, এই সময় তো আরও তো প্রশ্নই ওঠে না। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা তো জানেন যে যেই দিন থেকে রোজা শুরু হয়েছে সেই দিন থেকেই রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের কিন্তু নিয়মিত কিন্তু পেট্রোল আমাদের চলতেছে, রোবাস পেট্রোলিং। এবং সেই পেট্রোলিংগুলো সঠিকভাবে হচ্ছে কিনা আমার ব্যাটালিয়ন থেকে অফিসার লেভেলের, আপনার মনে করেন এএসপি থেকে শুরু করে মেজর র্যাঙ্কের অফিসার পর্যন্ত প্রত্যেক অফিসার প্রতিদিন কিন্তু মনিটরিংয়ে বের হয় তারা রাত 2টা 3টা 4টার দিকে, যে আমাদের পেট্রোলগুলো আসলে ঠিকভাবে ডিউটি তারা করতেছে কিনা। তাছাড়া আমরা যেটা করি যে আমাদের পেট্রোল টিমে যেই সদস্য থাকে, সিনিয়র সদস্য যিনি থাকেন, তার ফোন নাম্বারের সাথে আমাদের লাইভ লোকেশন নেওয়া থাকে। আমরা দেখি যে সে কি সিপিসিতে বসে আছে নাকি কোনো জায়গায় পেট্রোলিংয়ে আছে। শুধু তাই না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকেও কিন্তু আপনার ডিরেক্টর লেভেলের অফিসারগণ, ডেপুটি ডাইরেক্টর লেভেলের অফিসারগণ প্রতিদিন কিন্তু পুরো সারা ঢাকা শহরে পেট্রোলগুলো ঠিকভাবে ডিউটি পালন করতেছে কিনা সেটা কিন্তু মনিটর করা হচ্ছে, এবং এটা খুবই স্ট্রিক্টলি করা হচ্ছে। আমি তো সেটা বললাম যে ঈদ উল ফিতরে যে ছুটি থাকবে, এই একটা একটা হলো যে আপনারা এই ঈদের আগের দিন সম্ভবত রাত 12টা পর্যন্ত প্রচুর রাশ থাকে, জনগণ ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। আবার ঈদ যখন শেষ হয়ে যাবে তার 2-3 দিন পর থেকে কিন্তু আবার কিন্তু ঢাকামুখী কিন্তু হবে, এবং পুরো সময়টাই আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে আমাদের যে টহল, খুব জোরদার টহল থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পরিমাণ সক্ষমতা, আমাদের সংখ্যা কিন্তু অনেক কম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আপনারা জানেন যে ঢাকা মহানগরের অনেক জায়গায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় কিন্তু আছে। তারপরে আমাদের যাদের বাসাবাড়ি আছে তাদেরও কিন্তু কিছু সিসি ক্যামেরা আছে, অনেক অফিস আছে তাদেরও সিসি ক্যামেরা আছে। আমাদের পক্ষ থেকে আলাদাভাবে পুরো ঢাকা শহর আসলে সিসি ক্যামেরার আওতায় আনা কিন্তু সম্ভব না। বাট আমরা যেটা করি যে কোনো একটা ঘটনা ঘটলে সেটা হলো যে আশেপাশে যে সব সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা আমরা অ্যানালাইসিস করি। কিন্তু আমাদের সিপিসি গুলো যেখানে আছে ওইখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, ওইখান থেকে রাস্তায় সবকিছু মনিটর হয়। আর আপনি যেটা বলছেন যে সেটা আমরা যেটা কভার করি, প্রতিদিন কিন্তু আমাদের চেকপোস্ট হচ্ছে। আমরা চেকপোস্টে সন্দেহভাজন কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো দুষ্কৃতকারী থাকলে তারা কিন্তু সাথে সাথে কিন্তু গ্রেপ্তার হচ্ছে। আর তাছাড়া আপনারা যে মলম পার্টির কথা বললেন, আমাদের কিন্তু টিম সবসময় এই বাস স্ট্যান্ডগুলোতে আমাদের কিন্তু টহল থাকবে। তাছাড়া আপনার যে বাজার বিপণী বিতান যেগুলো আছে ওইখানেও কিন্তু আমাদের টহল টিম থাকবে। আর টহল টিম যেটা আপনারা ইউনিফর্মে থাকবে আপনারা দেখতে পাবেন, বাট আমাদের যে সিভিল টিম আছে সেই সিভিল টিম কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন না। এই সিভিল টিম কিন্তু তারা আইডেন্টিফাই করবে যে কোথাও কোনো মলম পার্টি আছে কিনা। এবং আমাদের এই তৎপরতার কারণেই আপনি পুরো রমজান মাস দেখেন, আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। খুব বড় ধরনের কোনো কিছু কিন্তু ঘটেনি। এখন আপনার এই ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় নাই,
বাট কন্টিনিউয়াসলি আমরা পুরো রমজান মাসে যেটা যে অনেক চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করেছি, আমরা যখনই অভিযোগ পেয়েছি গ্রেপ্তার করেছি। আর আপনারা আরও খুশি হবেন যে আগামীকাল আমাদের একটা প্রেস ব্রিফিং হবে। আমরা খুব ভালো অভিযান করেছি আজকে, সেটা আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। খুবই ভালো অভিযান করেছি আমরা আজকে, 2টা অভিযান হয়েছে, আগামীকাল আপনাদের প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।